প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি আলোচনা করব অব্যয়ীভাব সমাস নিয়ে। প্রথমে আসে অব্যয়ীভাব সমাস কাকে বলে। যে সমাসে পূর্বপদে কোনো অব্যয়পদ থাকে এবং পরপদে বিশেষ্য থাকে। এই পূর্বপদের অব্যয় পরপদের বিশেষ্যের সাথে মিলে সমাস সংগঠিত হয়, কিন্তু এই অব্যয়ের অর্থ প্রাধান্য পায়, অর্থাৎ পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, তাকেই অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাস কিন্তু বিভিন্ন অর্থে হয়, যেমন পর্যন্ত অর্থে। উদাহরণ কি? মরণ পর্যন্ত আমরণ। সামীপ্য অর্থে কণ্ঠের সমীপে উপকণ্ঠ। সাদৃশ্য অর্থে গ্রহের সদৃশ উপগ্রহ। বিপ্সা অর্থে দিন দিন প্রতিদিন। অভাব অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ হল ভাতের অভাব, হা ভাত ইত্যাদি।